বংশ পরম্পরায় দিনহাটায় বসবাস ৫০ বছর বয়সেও নিজের জায়গা ছেড়ে কোথাও যাননি চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। এবারে সেই তাকেই অসম সরকারের তরফে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ। চলতি মাসের ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে হবে। দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে নোটিশে। এখানেই শেষ নয়, নোটিশে উল্লেখ করা হয়েছে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে উত্তম কুমার ব্রজবাসী অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। এরপর থেকে তিনি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন। জানুয়ারি মাসে এনআরসি সংক্রান্ত চিঠি পৌঁছয়। এনআরসির কাগজ কোথার থেকে এসেছে? কাগজটা গৌহাটি থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। কতটা আতঙ্কে রয়েছেন এখন? পুরো আতঙ্ক আমি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তারপরে দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি। গোটা ঘটনায় কেন্দ্রকে তোপ দেগে উদয়ন গুহর তোপ বাংলা ও বাঙালি বিরোধী দল বিজেপি। আসলে একটা সমস্যা হয়ে গেছে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। পাল্টা আক্রমণে বিজেপি। এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? সেটা তো তাদেরও ষড়যন্ত্র হতে পারে, তৃণমূলেরও তো ষড়যন্ত্র হতে পারে। আমরা এটা কি করে বুঝবো যে এটা সঠিক? প্রসঙ্গত এখনো সব রাজ্যে এনআরসি চালু করতে পারেনি কেন্দ্র। ২০১৯ সালে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সাক্ষী থেকেছে দেশবাসী। এদিকে এনআরসি গেরোয় ঘুম উড়েছে উত্তম কুমার ব্রজবাসীর। এখন দেখার আগামীতে সুরাহা কি হয়। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।